আব্দুল কাদের জিলানী এখনো জান্নাতে যাইতে পারেন নাই। বায়াজিদ বোস্তামি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। খাজা বাহাউদ্দিন নকশবন্দি জাকারিয়া মুলতানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হযরতে খাজা মুঈনুদ্দিন আজমিরি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। শাইখুল ইসলাম তকিউদ্দিন ইবনে তাইমিয়া এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হযরতে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির এখনো জান্নাতে যাইতে পারেন নাই। শামসুদ্দিন ইবনুল কাইয়িম এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হযরত ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এখনো জান্নাতে যাইতে পারেন নাই। মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। বদরুদ্দিন আইনি হানাফি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। আল্লামা কুস্তুলানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এখনো জান্নাতে যাইতে পারেন নাই। কথা কিন্তু বুঝতেছেন না আপনারা? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এখনো জান্নাতে যাইতে পারেন নাই। শাহ ওলিউল্লাহ এখনো জান্নাতে যাইতে পারেন নাই। শাহ আব্দুল আজিজ এখনো জান্নাতে যাইতে পারেন নাই। শাহ ইসহাক দেহলভী এখনো জান্নাতে যাইতে পারেন নাই। আবু সাঈদ গঙ্গুহি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। ও বুরহানুদ্দিন মুরগিনানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হাফেজ কি বলা হয় যে বুরহানুদ্দিন ইস্কান্দারানি, সাহেব ফাতহুল কাদির কামালউদ্দিন ইবনুল হুমাম ইস্কান্দারানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হযরতে কাসিম নানতুবি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হযরতে রশিদ আহমদ গঙ্গুই এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হযরতে কেমনে জানি বুঝাইলে বুঝবেন মোল্লা আল্লাহ হযরতে দোস্ত আহবাব হযরতে কি বলা হয় জানো মুফতি কিফায়াতুল্লাহ শাহজাহাঁপুরি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। আওলাদ রাসূল শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এখনো জান্নাতে যাইতে পারেন নাই। শাইখুল ইসলাম আহমদ শফি এখনো জান্নাতে যাইতে পারেন নাই। জুনায়েদ বাবুনগরী এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হ্যাঁ, জান্নাতের পোশাক পরিধান করছেন, জান্নাতের বিছানার মধ্যে শুইছেন, জান্নাতের সাথে একটা সম্পর্ক আছে, জান্নাতের জ্ঞান পায়, জান্নাতে যাইতে পারেন নাই। মগর আল্লাহর রাস্তায় ফিলিস্তিনে যারা শাহাদাত বরণ করতেছে, মরতেছে আর শহীদ হইতেছে আর জান্নাতে ঢুকতে আছে। وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعدي نبي أو كما قال عليه الصلاة والسلام
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मकसद हो अगर तरबियत लाल बदख्शा मकसद हो अगर तरबियत लाल बदख्शा बेसुध है भटके हुए खुर्शीद का परताओ बेसुध है भटके हुए खुर्शीद का परताओ दुनिया है रिवायात के पंदों में गिरफ्तार दुनिया है रिवायात के पंदों में गिरफ्तार क्या मदरसा वालों की तो गोदाओ क्या मदरसा वालों की तो गोदाओ कर सकते थे जो अपने जमाने की इमामत कर सकते थे जो अपने जमाने की इमामत वो कोहना दिमाग अपने जमाने के पैरों वो कोहना दिमाग अपने जमाने के पैरों निहायत काबिलुल एहतराम मोहतरम सभापति वाजिबुल एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आलेर मा ও বোনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা যদি থাকেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দোস্ত আহবাবরা আরো যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোমিন শাহী ফুলপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম তিলাটিয়া মাদ্রাসার খতমে কোরআন শরীফ ও খতমে বুখারী শরীফ উপলক্ষে অনুষ্ঠিত ৬০তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আখিরাতের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ।
এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে ওলামা হযরতের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আমার পরেও আপনারা লম্বা টাইম পর্যন্ত ওলামা হযরতের জবানে আলোচনা শুনবেন। যেই পরিমাণ পিছনে শুনেছেন সামনে শুনবেন। আল্লাহ বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি নাকি এই মাদ্রাসায় আরো 3 বার আসছি। একবারের কথা স্মরণ পড়ে, তাও অনেক আগে। তখন দাওয়াত দিছিলেন আমার ভাই হযরত মাওলানা সফিরউদ্দিন সাহাব। ওই বছর আমার স্মরণ আছে মাওলানা ইমদাদুল হক হক আই হাজারি এবং মুফতি আব্দুল কাইয়ুম টঙ্গী, এই 2 জনের কথা স্মরণ আছে। এরকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আর পাইনি আমি। আজকে মিলিয়ে দিয়েছেন আল্লাহ বিনা দাওয়াতে। हाँ वही होता रहेगा जो उसे मंजूर है, সেটাই হওয়ার যেটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। আজকের সব ওয়াজ আমার বিনা দাওয়াত। হ্যাঁ, বিনা দাওয়াতের ওয়াজ হেলিকপ্টারে। আর এটা হইল বাঙ্গা রাস্তা। কিন্তু আপনাদেরকে দেখে আমার মনটা খুশিতে ভরে গেছে। আমি যেই সূরা শরীফা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে এই বছর আলোচনা শুরু হয়েছে। আমার জানা মতে একদিনও খালি ছিল পিছনে। যেদিন আমি যাই নাই ওই দিন খালি ফাঁকা ছিল। বাকি সেপ্টেম্বরের 10 তারিখ থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির আজকে 4 তারিখ, আর সেপ্টেম্বরের 20 দিন আমি যেই সূরা শরীফা তেলাওয়াত করেছি এই সূরার উপরে আমি আলোচনা করি নাই। মানে দীর্ঘ 4.5 মাসের ভিতরে এইখানে আসার পরে ঘুমাইছি, ঘুমের চাপ ছিল। এখন মেজাজ ফুরফুরে ভালো, আলহামদুলিল্লাহ। 40 মিনিট ঘুমাইছি। ওযু করতে করতে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ ওয়াজ কি করুম তুমি ঠিক করে দাও। পরে এই সূরা শরীফে যেখানে আসছে এটা তেলাওয়াত করে দিছি। আল্লাহর নাম লিখে কপালে যা আছে তাও। আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক নেয়ামত দান করেছেন, জাগতিক নেয়ামত, রুহানি নেয়ামত। এই পূর্বের সূরার মধ্যে যেটা আমি তেলাওয়াত করছি
এর পূর্বের সূরার মধ্যে জাগতিক নিয়ামতের আলোচনা। আপনারা কি কথা শুনতেছেন? আমি হঠাৎ করে বক্তব্য দিয়া মাঠ গরম করার মানুষ না, আর এটা আমি পারি না। এটা যারা পারার তারা পারে, একজনে বেশি পারতো, এটা এখন জেলে। কথা কয় না? কার কথা কইছি কোন তো? ওরে বাবার বাবা, ডেয়ারিং মনে হচ্ছে। বুঝা ভালো, তুমি এমনি তাকাও কেন? আমার দিকে এমনি তাকালে বিপদে পড়বে। আমি যখন তাকাবো তখন পাগল হয়ে যাবে। হ্যাঁ কি মাশাআল্লাহ, কেউ না মদ নজর লাগবে। এ ঠান্ডা ঠান্ডা আছে না, এটা তোমার কাছে একটু পানি খেয়ালে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছে। জাগতিক নিয়ামত, আধ্যাত্মিক নিয়ামত, শারীরিক নিয়ামত, রূহানি নিয়ামত, দুনিয়াবি নিয়ামত, উখরবি নিয়ামত। পিছনের সূরার মধ্যে জাগতিক নিয়ামতের আলোচনা, সূরা ওয়াদ-দুহা। যেমন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। এই তিনটা নিয়ামত, এগুলো আমার উদ্দেশ্য না। আর এর বামের সূরা আলাম নাশরাহ, যেটা আমি তেলাওয়াত করছি, এইখানেও তিনটা নিয়ামত। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই তিনটা নিয়ামত শুনতেছেন নি আপনারা? হ্যাঁ, তাই ওইখানে জাগতিক নিয়ামত, এইখানে আধ্যাত্মিক নিয়ামত। এটা হুজুরকে আল্লাহ দান করেছে। যেহেতু হুজুরকে আল্লাহ দান করেছেন, সেহেতু আমরা যেহেতু হুজুরের রুহানি সন্তান, যার যেই পরিমাণ হুজুরের সুন্নাহর সাথে সম্পর্ক হবে, সে পরিমাণ এই তিনটা নিয়ামতের ওয়ারিস হবে। নিয়ামতের আলোচনা এখনো শুরু হয়নি। শুরু হলে বুঝবেন যে কি দামি নিয়ামত আল্লাহ হুজুরকে দান করেছে। এই সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বড় আবেগের সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ, আপনি আদমকে সফিউল্লাহ বানাইলেন, मूसाকে কলিমুল্লাহ বানাইলেন, ঈসাকে রূহুল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, এক একজনকে এক একটা দিলেন। আমারে আপনি দিলেনটা কি? বুঝেন নাই? হুজুর কিন্তু আল্লাহর বড় মাহবুব, আমার আজিজ। আমার পূর্বে যে কথা বলছে, আমার বাবা কহে, এটা ওর কথা, আমি তো জানি না। এইখানে কানে কানে আমার বলছে, হুজুর আপনারা, আমি কিন্তু বাবা কই। এ ওয়াজ করছে না, আলে সাবা
হাফিজ ইবনে হাজার আসকালানী হাওয়ালা দিয়া, এরপরে হযরত আব্দুল কাদের জিলানী কুদ্দিসের রূহ হাদিস দিয়া, গনিয়াতুত তালিবিনের হাদিস দিয়া কিছু কিছু কথা বলছে না। আমরা বলছে যে যদি একটা চা গিয়ে আপনারা খাওয়াইতে পারতাম। আর কোনো ওয়াজ আছে না? আমি না, তাহলে আমি অপেক্ষা করুম অমুক জায়গায়, আপনাদের চা খাবো মাইছে। ওইখানে এক কথা বলছে করতে গিয়ে, আল্লাহ পাকের কুরসির নূর দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর আল্লাহ পাকের নিজস্ব নূরের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বানাইছেন। এটা আমার আজিজ কি নাম ওয়াজ করল যে এনায়েতুল্লাহ পাহাড়পুরি নাকি কথা পাহাড়ের মতো। দেখেন এত দূরে যাওয়ার দরকার নেই। গনিয়াতুত তালিবিনের হাদিসগুলো একটু সমস্যা আছে, আমাদের আকাবেররা এটাকে খুব বেশি একটা সমর্থন করেনি। এই জন্য হাদিসের হাওয়ালা দিতে হলে হাদিসের কিতাব দিয়ে দিলে সুবিধা। কথা উসুলের খেলাফ না, যদি হাদিসের আলফাজ সমস্যা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহকে বললেন যে আল্লাহ আপনি আমাকে কি দিলেন, না না আমার হাত এদিকে যায় এদিকে যায়, এমনি যায় না। অন্যরা বয়ান করলে এরকম এরকম করে, আমি বয়ান শুরু করলে এরকম এরকম করে, মানে উল্টা। এটা আমার ইচ্ছার বাইরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আল্লাহ আপনি আমাকে কি দিলেন, এটা খুব সম্ভব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হুজুর মেরাজে যাওয়ার আগে এটা আল্লাহরে বলছেন। আর এই সূরা মেরাজে যাওয়ার আগে অবতীর্ণ হয়েছে, কারণ মেরাজে যাওয়ার পরে হুজুর বুঝছেন হুজুরের আল্লাহ কি দিছেন, কি দিছেন হুজুর, যেটা কাহাকেও দেন নাই এটা হুজুরের দিছেন। সুবহানাল্লাহ আমরা কইবেন আরো পরে কইবেন, ইনশাআল্লাহ আপনারা সুবহানাল্লাহ বলবেন আরো পরে বলবেন ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পরে বুঝছেন যে হুজুর আল্লাহ কি দিয়েছেন, বুঝছেন না? যেটা কাহাকেও দেন না এটা হুজুরকে দিয়েছেন। এই তুই এত কাছে, আর যেটা সবাইরে দিয়েছেন এটা হুজুরও দিয়েছেন। অনার্স বাংলা কয় না। আরে বেটা 1,02,24,000 পয়গম্বরের আল্লাহর যা দিয়েছেন এটা সব হুজুরের দিয়েছেন, আর হুজুরের যেটা দিয়েছেন এটা কার করে দেন? তাই হুজুরের বাগে কম পড়ছে না বেশি পড়ছে? কত বেশি? হ্যাঁ, ইন্তেখাবে দফতরে তাকবীন আলম জাতে ও, ইন্তেখাবে দফতরে তাকবীন আলম জাতে ও, বরতরজ আয়াত জুমলা আম্বিয়া আয়াতে ও, বরতরজ আয়াত জুমলা আম্বিয়া আয়াতে ও। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলছেন সারা পৃথিবীর নির্বাচিত কুল মাখলুকাতের নির্বাচিত মুনতাখাব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যা দিয়েছেন আল্লাহ একা হুজুরকে এর চাইতে বেশি দিয়েছেন। বরতর, বরতর এটা ইসমে তাফজিলের সিগা ফারসি। বরতরাজ আয়াত জুমলা আম্বিয়া আয়াত ও। আমার ওয়াজের টাইমে তুমি এনে বসে বসে পান খাইবা, তুমি পিছনে যাও, একদম পিছনে, তোমার এখানে জায়গায় নেই।
बरदराज आयात जुमला अंबिया आयाते मशरक़े सुबह वजूदे मा सवा मिशकाते मशरक़े सुबह वजूदे मा सवा मिशकाते मुस्तनीर अज तलाते हर करीबो हर बईद मुस्तनीर अज तलाते हर करीबो हर बईद। मूसा अलैहिस सालामेर नबुवत उदित হয়েছে, বনি ইসরাইলকে আলোকিত করেছে। ঈসা আলাইহিস সালামের নবুয়তের চন্দ্র উদিত হয়েছে, বনি ইসরাইলের পিছনে মেহনত হয়েছে। অন্য সম্পয়গম্বরদের অবস্থা এরকম, যার নবুয়তি উদিত হয়েছে কিনা নির্দিষ্ট এলাকাকে আলোকিত করেছে। মগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূর্য উদিত হয়েছে, তো সারা বিশ্বকে আলোকিত করেছে, করতেছে, করবে। বরতরাজ আয়াত জুমলা আম্বিয়া আয়াতে মশরিকে সুবহ ওজুদে মা সওয়া মিশকাতে মুস্তানিরাজ তলাতে হর করিব হর বাঈদ। সব আলোকিত হয়ে গেছে। আলোকিত হইতে হইতে এত আলোকিত হবে, যদি এই পর্যন্ত নেতানিয়াহু বাসে রাসূলের ঘোষণা পর্যন্ত, ওই ছাগলও ঈমান আনতে বাধ্য হবে, না হইলে মাইর খেয়ে ভূত হয়ে যাব। ওই পর্যন্ত জো বাইডেন যদি বেঁচে থাকে, ওরও ঈমান আনতে বাধ্য হবে, না হইলে মাইর খেয়ে ভূত হয়ে যাবে। ওই পর্যন্ত যদি মুদি বেঁচে থাকে, যেই মুদির পরামর্শে মামুন সহ অনেককে জেলে নেওয়া হয়েছে, ওই মুদিও ঈমান আনতে বাধ্য হবে, না হইলে মুজাহিদিন ইসলামের হাতে মাইর খেয়ে ভূত হয়ে যাবে। দলিল কি? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يبقى على وجه الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز وبذل ذليل। পৃথিবীতে একটা গড়ও বাকি থাকবে না, মুদির গড়ও বাকি থাকবে না, নেতানিয়াহুর গড়ও বাকি থাকবে না, জো বাইডেনের গড়ও বাকি থাকবে না, আরো আরো যে সমস্ত নাস্তিকের বেঈমান আর খ্রিস্টান ইহুদিরা আছে, এদের ঘর বাকি থাকবে না, যেই ঘরে ইসলামের আলো ঢুকবে না, অর্থাৎ ঢুকেই সারবে। হয়তো ইচ্ছাকৃত গ্রহণ করবা, না হলে মুজাহিদদের লাথি আর উষ্টা খাইয়া গ্রহণ করতে হবে। মাশরিকে সুবহ ওজুদে মা সওয়া মিশকাতে मुस्तनीर अज तलाते हर करीब हर बईद मुस्तनीर अज तलाते हर करीब हर बईद। এটা কথার কথা না, আমি যে বলছি এটা কথার কথা না, এটা আসল কথা। কথা কয়, এটা কথার কথা না, এটা আসল কথা। কথা কয় না। এই বেডে আল্লাহ কি বলছেন? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলছেন ইসলামকে এত ছোট মনে করো না, ইসলামের আলোকে এত ছোট মনে করো না। ইসলাম এত বড়, আসমানও মুসলমান, জমিনও মুসলমান, আসমানের ভিতরের মাখলুক সব মুসলমান, জমিনের ভিতরের সব মানুষ সব মাখলুক মুসলমান। তার মানে চন্দ্র মুসলমান, সূর্য মুসলমান, মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, গ্যালাক্সি মুসলমান, মহাশূন্য মুসলমান, হাঙ্গর তিমির মুসলমান, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল মুসলমান।
আকাশের কোটি কোটি নক্ষত্র সব মুসলমান, জমিনে যা আছে সব মুসলমান, শুয়োরও মুসলমান, কুত্তাও মুসলমান, বেড়ালও মুসলমান। সময় আসবে তো মোদিও মুসলমান হয়ে যাবে, সময় আসলে তো জো বাইডেনও মুসলমান হয়ে যাবে, সময় আসবে তো নেতানিয়াহু মুসলমান হয়ে যাবে, না হলে মুজাহিদিনদের গোড়ার খুরের বাড়িতে তসনস হয়ে যাবে। ওয়ালাহু আসলাম মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ বলেন ওয়ালাহু আইলিল্লাহি তাআলা আসলামা, মুসলমান हो जाएगा। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান আর জমিনে যা আছে সব মুসলমান হয়ে যাবে। তাহলে মুসলমান ইসলাম এত বড় যে ইসলামের মধ্যে জমিন আছে, যে ইসলামের মধ্যে আসমান আছে, আসলা আসমান কিন্তু মুসলমান। আপনার কি আমার ওয়াজ বুঝছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান তো। পানি খেয়ে আলোচনার বাইল ভালো না। তাইলে জমিনে কোনো অমুসলিম থাকবে না, কারণ জমিন তো এমনি মুসলমান, আসমান তো এমনি মুসলমান, নক্ষত্র এমনি মুসলমান, সূর্য চন্দ্র এমনি মুসলমান। আজ পর্যন্ত দেখছেন নক্ষত্র চন্দ্র সূর্য গ্রহ তারকা আল্লাহর হুকুমের বিরোধিতা করতে? আরে কোন শুয়োরকে ঘুষ খাইতে দেখছেন আপনি? কোন শুকরকে সুদ খাইতে দেখছেন? কোন কুত্তাকে মদ খাইতে দেখছেন? কোন কুত্তাকে বিড়ি খাইতে দেখছেন? সিগারেট খাইতে দেখছেন? কোন কুত্তারে মাইরে ফেলাইতে দেখছেন? কোন কুত্তা ভোট কেন্দ্র অন্যায় ভাবে দখল করতে দেখছেন? কোন শুয়োরের জাল ভোট দিতে দেখছেন? কথা কয় না কেন? শত সব করে 2 নম্বর মানুষই করে। কথা কয় না কেন? এ করে কর না। ঘুষ খাইলো মানুষে খায়, সুদ খাইলো মানুষে খায়, মদ খাইলো মানুষে খায়, দাঁড়াইয়া প্রস্তাব করলো মানুষে মুতে। কুকুরকে হত্যা করে না, শুয়োরকে হত্যা করে না। কুত্তার বুদ্ধি আছে, শুয়োরের বুদ্ধি আছে, মগর কুকুরের মধ্যে ভালো কুকুর যারা এদেরকে জেলে ঢুকায় না। মগর আমরা মানুষের বাচ্চা অমানুষ, মানুষের বাচ্চা বলেন বলেন বলেন, মগর আমরা মানুষের বাচ্চা অমানুষ, যারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, উম্মতের ওলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি এবং মার্কা মারা, এদেরকে ধরে ধরে আমরা জেলে ঢুকাই। এবারে বলেন আমরা কুত্তার চাইতেও খারাপ কিনা, শুয়োরের চাইতেও খারাপ কিনা, গাধার চাইতেও খারাপ কিনা? ঠিক না বেটি? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এটা আল্লাহ কইছেন। কে? আল্লাহ বলছেন তুই শুয়োরের চাইতেও খারাপ, তুই কুত্তার চাইতেও খারাপ, বালহুমা বল। বাল্লিল ইন্তিকাল মিনান নুজুল ইলা সুউদ বালহুম আযাল। বাল্লিল ইন্তিকাল এ সেটা সরাব আমি হুজুরে দেই না। হ্যাঁ ঠিক আছে কইলে তো। বাল্লিল ইন্তিকাল মিনান নুজুল ইলা সুউদ বালহুম আযাল। প্রথম বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, পরে বলছেন নারে না কম হয়ে গেছে, নারে না কম হয়ে গেছে, বালহুম আযাল, আরো খারাপ। মানে কুত্তার চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ, গাধার চাইতেও খারাপ। মানুষ নামের কলঙ্ক, সুরতান মানুষ, আসলে মানুষ না। আরে সিল্লেজ বেটা পরে আগে কথা বুঝ।
কুত্তা কুত্তা শুয়োর নয়, শুয়োর শুয়োর গাদা নয়, গাদা গাদা শুয়োর নয়। অর্থাৎ প্রত্যেকটা মাখলুক ভিন্ন ভিন্ন অবস্থায় আছে। মানুষ খারাপ হইলে একসাথে কুত্তা, একসাথে শুয়োর, একসাথে গাদা, একসাথে সাপ, একসাথে বিচ্ছু, কথা কয় না। একটা মানুষ খারাপ হইলে তার মধ্যে শুয়োরের খারাপ চরিত্র আসে, কুত্তার খারাপ চরিত্র আসে, গাদার খারাপ চরিত্র আসে, বিড়ালের খারাপ চরিত্র আসে, কথা কয় না কেন? আবার একটা মানুষ ভালো হইলে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত ভালো, ফেরেশতাদের চাইতে ভালো হয়ে যায়। আজ মালায়েকে বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজাম, আজ মালায়েকে বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজাম, বগজার আজ হিজ্জে বাহায়েম কেজ মালায়েকে বগজারি, বগজার আজ হিজ্জে বাহায়েম কেজ মালায়েকে বগজারি। আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন একটু হাত উঠে দেখাইলে খুশি হইতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া মারহাবা, মাশাআল্লাহ ইয়া মারহাবা। দেখা যাইব কেমনে দেখেন? ওই বেড়ে চুপ কর, কথা নাই, দেওয়ান লাগবে না, কেন কথা শুন। কথা অন্যদিকে যাইতে আছে, আমি বুঝতে আছি কথার গতি খারাপ, ভালো না। কথা অন্যদিকে যাইতে আছে, যেদিকে গেলে আবার জেলে যাওয়া লাগবে। কষ্ট কষ্ট, জেলে একটা কষ্ট আছে আর মজাও আছে। আর কি আছে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। দুনিয়াতে থাকলে জেলের বাইরে থাকলে অনেক ব্যস্ততা, আল্লাহরে ঠিক মতো ডাকা যায় না। জেলের ভিতরে কোনো ব্যস্ততা নাই, আমি আর তুমি। তুমি কে বলেন না, তুমি কে? আল্লাহ 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 আল্লাহ, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। ए माइक दार करे दे। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। अल्लाह 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 अल्लाह, अल्लाह 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 क्या मजा मुर्शिद के मैं खाना में, दोनों आलम की हकीकत एक पैमाना में है। अल्लाह हिरे बेटा वाज करे आमी पानी खाচ্ছি। अल्लाह 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 अल्लाह, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह 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 अल्लाह, এই অভ্যাসে কি লাভ জানে? এই অভ্যাসের লাভ হইল মনের অজান্তে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর হবে, রুটা বাইর হবে, ইমানের সহিত চলে যাবে। আর বলবেন জয় বাংলা, বাংলার জয় বলতে থাকবেন, অভ্যাস হবে, মৃত্যুর টাইমও জয় বাংলা বাইর হবে।
আর বলবেন খালেদা জিয়া, জিয়া খালেদা, বলতে থাকবেন, অভ্যাস হবে, মনের অজান্তে মৃত্যুর টাইমে খালেদা জিয়া বাইর হবে। বলতে থাকবেন লাঙ্গল 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 লাঙ্গল, অভ্যাস হবে, মনের অজান্তে মৃত্যুর টাইমে লাঙ্গল বাইর হবে। কথা কয় না কেন? বলতে থাকবেন শেখ শেখ হাসিনা লও 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 সালাম, ঠিকই তো আছে, লও 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 সালাম, অভ্যাস হবে, মনের অজান্তে মুখ দিয়া লও লও সালাম বাইর হবে, বেঈমানে মারা যাবেন। আর বলবেন আল্লাহ 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 আল্লাহ। অভ্যাস হবে আল্লাহ আল্লাহর, অভ্যাস হবে, মনের অজান্তে মুখ দিয়ে বাইর হবে, মৃত্যু হয়ে যাবে, ইমানের সহিত মৃত্যু হবে, সোজা জান্নাতে ঢুকে যাবেন। কথা ঠিক না বেঠিক? বলে বলেন আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আমরা অনেক দূরে চলে যাইতে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বে কায়নাতকে আবেগের সহিত বললেন, মাওলা, मूसा के कलीमुल्लाह बनाइलेन, आदम के सफीउल्लाह बनाइलेन, इब्राहिम के खलीलुल्लाह, नूह के नबीउल्लाह, एक एक पैगम्बर एक एक उपाधि আমার কি? আচ্ছা, আমি বলছি আপনাদেরকে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই যে আমার মনটায় বলে এই সূরা অবতীর্ণ হয়েছে হুজুরের মেরাজ যাওয়ার আগে। কারণ হুজুর মেরাজের আগে যাওয়ার আগে জানতেন না হুজুরকে আল্লাহ কি দিয়েছেন। মেরাজে যাইয়ে বুঝছেন হুজুরকে কি দিয়েছেন। আল্লাহু আকবার। কি দিয়েছেন? কয় ধরেন রাসূল, কাউসার আপনাকে দিয়ে দিছি। ধরেন রাসূল, আপনাকে আমি জান্নাতের চাবি দিয়ে দিছি। ধরেন রাসূল, আপনাকে আমি শাফাআতে কুবরার অনুমতি দিয়ে দিছি। ধরেন রাসূল, আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। ধরেন রাসূল, আপনাকে সূরা বাকারার 60 দিকের 2 আয়াত দিয়ে দিলাম। রাসূল নেন, আপনার উম্মত ঈমানের সহিত মারা যাবে, জান্নাতে যাইতে দেরি হবে না, দিলে দিলাম। অন্য অন্য পয়গম্বরের উম্মত যদি কবিরা গুনার থেকে তওবা না করে, বেঈমান বেঈমান বেঈমান। আপনার উম্মত যদি কবিরা গুনার থেকে তওবা না করে, ইনশাআল্লাহ বেঈমান নয়। হ্যাঁ, কবিরা গুনার শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। আপনারা খুশি না বেজান? কে কে খুশি হাত উঠে দেখান। এবারে বলেন, এই রাসূলের সুন্নতের খেলাফ আমরা করব নি? কথা কয় না কেন? এই রাসূলের সুন্নতের খেলাফ করার কোনো সুযোগ নাই। তাহলে রাসূলের সুন্নাহর আদর্শ হলো দাড়ি রাখা। দাড়ি আমরা চাচবো, দাড়ি আমরা রাখ, বলেন না? ঠিক না বেঠিক? এই রাসূলের আদর্শ হলো বৈশা বস্রাব করা, আমরা দাঁড়াইয়া বস্রাব করব। এই রাসূলের আদর্শ হইল বেগানা মহিলার দিকে তাকানো যাবে না, ঠিক না বেঠিক? তাহলে বেগানা মেয়েদেরকে হুন্ডার পিছনে নিয়ে যুবকরা আর ঘুরবে। এই রাসূলের আদর্শ হইল কার উপরে জুলুম আর নির্যাতন বরদাস্ত করে। অতএব বাংলাদেশের প্রশাসনকে বলবো, তোমরাও জুলুম আর নির্যাতন বন্ধ করে দাও। কথা কয় না কেন? যদি রাসূলের আদর্শের খেলাফ করো, তাহলে রবিউল আউয়াল আসলে, মাল আসলে, মাস আসলে, সরকারি অফিস আদালত গুলো সাজাইয়া মিলাদ মাহফিল দিয়া পার পাইবা না, মাইর খাইতে হবে। মাল জনহারে আজা কওমে নবাশি কে ফেরি বন্দো, জনহারে আজা কওমে নবাশি কে ফেরি বন, হকরা বসজুদে ও নবীরা বদরুদে, হকরা বসজুদে ও নবী নারা বদরুদে। আমার আল্লাহরে এত সোজা মনে করো না।
মনে করতেছো আমার আল্লাহ কিচ্ছু জানে না, তোমাদের টাউটার বাটপারি, কথা কয় না কেন? শুক্রবার আসলে মাথার মধ্যে তোমরা টুপি দাও, আর মুসল্লিদেরকে সরাইয়া ইমামের পিছনে জড়াইয়া দাঁড়াও, আর 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 আগামীকালকেও তো সুযোগ আছে যাইয়া ভোট চাইবা, কথা কয় না কেন? আগামীকাল শুক্রবারও সুযোগ আছে, তোমরা ভোট চাইবা, যাইয়া ভোট চাইবা আর মাথার মধ্যে টুপি দিয়া বাপসাপ দেখাইবে তোমরা, তোমরা আল্লাহওয়ালা। আমার আল্লাহর এত সোজা মনে করে না। তুমি কি আল্লাহওয়ালা না বাটপার? তুমি কি সমাজ সেবক না সমাজ খাদক? এটা আমার আল্লাহ ভালো করে জানে। জানহারে আজা কওমে নাবাশি কে ফেরি বন্ধু, জানহারে আজা কওমে নাবাশি কে ফেরি বন্ধ, হক রাব সুজুদে ও নবী রাব দুরুদে, হক রাব সুজুদে ও নবী রাব দুরুদে। সাবধান, জানহার ফারসি শব্দ সাবধান, কি জানহার অর্থ হলো সাবধান। এমন যেন না হয় একটা সজদা দিয়ে আল্লাহকে ধোঁকা দিবা, এমন যেন না হয় রবিউল আউয়ালের 12 তারিখে রসুলকে মিষ্টি খাইয়া মিলাদ পড়ে রসুলকে ধোঁকা দিবা, এমন যেন না হয় রসুল গায়েব জানেন না, মগর আল্লাহ রসুলকে গায়েব জানান, কথা কয় না কেন? রসুল গায়েব জানেন না, মগর আল্লাহ রসুলকে গায়েব জানেন। ইলমি কি বলা হয় জানো? ইলমে গায়েবে কাসনমি দানত বজজ পরওয়ারদিগার, इल्म गायबे कसनमी दानत बजज परवरदिगार, हर के गुयद मां बदानम तू अजुबा वर मदार। मुस्तफा हरगज न गुप्ते तान गुप्ते जिब्राइल, जिब्राइल हम न गुप्ते तान गुप्ते किरदगार, जिब्राइल हम न गुप्ते तान गुप्ते किरदगार। ओ अल्लाह इब्राहिम के खलीलुल्लाह, मूसा के कलीमुल्लाह, आदम के सफीउल्लाह, नूह के नबीउल्लाह, ईसा के रूहुल्लाह, আমাকে আপনি কি দিলেন? আবেগের সহিত বলছে, বড় আবেগের সহিত পানি দে। বড় আবেগের সহিত বলছেন রসুলকে কি দিলেন? রসুল আমাকে কি দিলেন? আল্লাহর হাবিব বলেন আল্লাহ আপনি আমাকে কি দিলেন? আল্লাহ কয় জিবরাইল হায় হায় কি দিলাম জানে না। আল্লাহ কয় হায় হায় জিবরাইল আমার রসুলকে আমি কি দিলাম জানে না। যেমন আপনারা জানেন না আপনাদেরকে আল্লাহ কি দিয়েছেন, কি দিয়েছেন কোন তো? হায় হায় ও বেটা ছক্কা মাইরা দিছস বেটা, এই সে ছক্কা মাইরা দিছে, আখির নবী দিছে। চাইছিলেন আমরা চাইছিলাম আখিরি জামানার পয়গম্বর উম্মতি হওয়ার জন্য চাইছিলাম, বানাইছেন কেডা? তোর গুদ্দা কত বড়, এরকম নবীর উম্মতি হওয়ার পরে তুই দাড়ি চাচাস। তোর গুদ্দা কত বড়, এরকম নবীর উম্মতি হওয়ার পরে তুই মুখের ভিতরে আগুন ঢুকাস, কথা কয় না? জাহান্নামে মুখের মধ্যে আগুন দিবে, তুই তো দেখি দুনিয়াতে আগুন ঢুকাইছস। তোর গুদ্দা কত বড়, কথা কয় না কেন? তোর গুদ্দা কত বড় রে। আল্লাহু আকবার। যে রসুলকে রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করা হয়েছে, এই রসুলের উম্মতি হওয়ার পরে তুই জুলমান নির্যাতন করাস, কথা কয় না কেন? যেই রসুলকে রহমাতুল্লিল আলামিন বানাইছেন, এই রসুলের উম্মতি হওয়ার পরে তুই জুলমান নির্যাতন করস, তুই কত, তোর বুদ্ধি কত বড়। আরে তুই ময়দানে মাশরে কিভাবে রসুলকে চেহারা দেখাবি? রসুল যদি বইলা বসে না আমার উম্মত
তোকে দেশের প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে, তোকে দেশের মহামান্য রাষ্ট্রপতি বানানো হয়েছে, তোকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী বানানো হয়েছে, তুই তো আমার উম্মতি। আর যাদেরকে জেলের মধ্যে পাঠাইছো সেটাও তো আমার উম্মতি। যাদেরকে জেলের মধ্যে পাঠাইছো সেটাও তো আমার উম্মতি। ভালো করে বুঝবেন, এরা আমার ওয়ারিস। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় আমাদের ভাগিনা, একের উপরে কেউ যদি জুলুম নির্যাতন করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী মাইনে নিবেনি? একদম হাড্ডি মাংস সব চূর্ণ বিচূর্ণ করে ফেলাবে। কারণ তোর গুদ্দে কত বড়, আমি দেশের 15 বছরের প্রধানমন্ত্রী, সামনে আরো 5 বছরের জন্য বাপসাপ হইতে আছে। কারণ 7 তারিখেই কথা কয় না কেন, তোরে মাইরে তুষ বানাই ফেলাবো। তুষ কি লেগা? তুই আমার ছেলের সাথে বেয়াদবি, আমার ছেলের উপরে জুলুম নির্যাতন করছিস। আল্লাহর রাসূল বললেন তোর গুদ্দা কত বড় রে। আমি বলছি উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি, জয় যেমন বঙ্গবন্ধুর উত্তরসূরি, জয় যেমন মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরসূরি, বেয়াদবি করলে খবর আছে। উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি, তদ্রূপ ভাবে বেয়াদবি করলে খবর আছে। গালের দাঁত একটাও রাখবে না। এখন আমার বক্তব্যের পরে আপনারা আমার বেশিতে বেশি জেলে নিবেন, এই তো এই দিন আমার অভ্যাস আছে। না হলে ফাঁসি দিবেন আমাদেরকে, না হলে আমাদেরকে আপনারা সশ্রম কারাদণ্ড দিবেন যাবজ্জীবন। শহীদানে मोहब्बत को कभी मरते नहीं देखा, सभी शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर, फना फिल्लाह की दे में बका का राज मुज़मरे, फना फिल्लाह की दे में बका का राज मुज़मर है, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। বলেন সব সময় জীবিত থাকতে কার কার মনে চায় হাত উঠায় দেখান। সব সময় জীবিত থাকতে কার কার মনে চায় হাত উঠায় দেখান। আমিও হাত উঠাইছি, আপনারা হাত উঠান। সব সময় জীবিত থাকার জন্য একমাত্র মাধ্যম, একমাত্র সুরত, একমাত্র সিস্টেম হলো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, শহীদানে मोहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर, शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर, फना फिल्लाह की तह में बका का रूस राज मुज़मरे, फना फिल्लाह की तह में बका का राज मुज़मरे, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। আমাদেরকে চিনুনি, আমরা কারা তোমরা কারা জিজ্ঞেস করেন। আমাদেরকে চিনুনি, আমরা কারা? আচ্ছা জিজ্ঞেস করলাম তোমরা কারা? আমরা তো হইলাম আমের ইবনে তুফাইলের দরবারে যখন বল্লম খাই, যখন তরবারির আঘাত খাই, যখন শহীদ হয়ে যাব, তখন আমরা বলি ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। যারা জীবিত তারা কামিয়াব নয়, যারা শাহাদাত বরণ করেছে তারা কামিয়াব। আব্দুল কাদের জিলানী এখনো জান্নাতে যাইতে পারেন নাই, বায়াজিদ বোস্তামি এখনো জান্নাতে যাইতে পারেন নাই,
খাজা বাহাউদ্দিন নকশবন্দি জাকারিয়া মুলতানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, হযরতে খাজা মুঈনুদ্দিন আজমিরি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া এখনো জান্নাতে যাইতে পারেন নাই, হযরতে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির এখনো জান্নাতে যাইতে পারেন নাই, শামসুদ্দিন ইবনুল কাইয়িম এখনো জান্নাতে যাইতে পারেন নাই, হযরত ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এখনো জান্নাতে যাইতে পারেন নাই, মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, বদরুদ্দিন আইনি হানাফি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, হযরত হাফেজ ইবনে হাজার আসকালানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, আল্লামা কুস্তুলানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এখনো জান্নাতে যাইতে পারেন নাই। কথা কিন্তু বুঝতেছেন না আপনারা? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এখনো জান্নাতে যাইতে পারেন নাই, শাহ ওলিউল্লাহ এখনো জান্নাতে যাইতে পারেন নাই, শাহ আব্দুল আজিজ এখনো জান্নাতে যাইতে পারেন নাই, শাহ ইসহাক দেহলভী এখনো জান্নাতে যাইতে পারেন নাই, আবু সাঈদ গঙ্গুহি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, ও বুরহানুদ্দিন মুরগিনানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, হাফেজ ইবনে হাফেজ কি বলা হয় যে বুরহানুদ্দিন ইস্কান্দারানি, সাহেব ফাতহুল কাদির কামালউদ্দিন ইবনুল হুমাম ইস্কান্দারানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, হযরতে কাসিম নানতুবি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, হযরতে রশিদ আহমদ গঙ্গুই এখনো জান্নাতে যাইতে পারেন নাই, হযরতে কেবল কেমনে জানি বুঝাইলে বুঝবেন মোল্লা আল হযরতে দোস্ত আহবাব হযরতে কি বলা হয় জানো মুফতি কিফায়াতুল্লাহ শাহজাহাঁপুরি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, আওলাদ রাসূল শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এখনো জান্নাতে যাইতে পারেন নাই, শাইখুল ইসলাম আহমদ শফি এখনো জান্নাতে যাইতে পারেন নাই, জুনায়েদ বাবুনগরী এখনো জান্নাতে যাইতে পারেন নাই। হ্যাঁ, জান্নাতের পোশাক পরিধান করছেন, জান্নাতের বিছানার মধ্যে শুইছেন, জান্নাতের সাথে একটা সম্পর্ক আছে, জান্নাতের জ্ঞান পায়, জান্নাতে যাইতে পারেন নাই। মগর আল্লাহর রাস্তায় ফিলিস্তিনে যারা শাহাদাত বরণ করতেছে, মরতেছে আর শহীদ হইতেছে আর জান্নাতে ঢুকতে আছে। শহীদ হওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? হাত উঠে দেখেন মেহরবানি করে। তুই বইয়া বইয়া এরকম করছিস কিনলে পাগল গুনাই গারে ভাই, পুরান হাগলে বাতায় না নতুন হাগল। আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন ভাই। এই কথাটা না বুঝলেন, আমি বলছি ওনারা এখনো জান্নাতে যাইতে পারেন না, যোগাযোগ আছে। কিন্তু যারাই শাহাদাত বরণ করে সোজা জান্নাত, যারাই বলেন টাইট করে দেশ না আর কি রে, তবু এরকম নির্বাচন যেরকম তবু এটা এরকম, যেরকম নির্বাচন হস তবে এটাও ঢিলা বেড়া, এই নির্বাচন যেরকম ঢিলা তোরাও ঢিলা। মোহাম্মদ আলী কেলে কে? আরে মোহাম্মদ আলী কেলে বিশিষ্ট মুষ্টিযোদ্ধা। হে কয় যে আমার আল্লাহ বাসাইলে 7 তারিখে আমার লড়াই হবে এক মারাত্মক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে। হ্যাঁ, কেবল মাঠের মধ্যে গেল ঘুরে আর চক্কর দেয়। পাবলিক কিও তোমার প্রতিদ্বন্দ্বী কেডা? আমার প্রতিদ্বন্দ্বী হইলে ফিফরে। কথা কয় না কেন? আমার প্রতিদ্বন্দ্বী হইল ফিফরা। আরে মোহাম্মদ আলী কেলে প্রতিদ্বন্দ্বী ফিফরার সাথে যদি প্রতিদ্বন্দ্বিতা করে, শরম আর লজ্জা গলার মধ্যে ফাঁসি দেওয়ার দরকার। কথা কয় না কেন? আরে ফাঁকা মাঠে সবাই কিন্তু গোল দিতে পারে বেটা, পারলে সবাই নিয়ে নির্বাচন করস না তো খেলাটা জমবে, মজাটা পাবি, তুইও মজা পাবি, মাইর খেলেও মজা পাবি, মাইর দিতেও মজা পাবি। ফিফরারে মাইরে মজা পাবি নি বেটা? ফিফরা যদি পাথরের উপরে হাঁটে, ফিফরা যদি পাথরের উপরে হাঁটে, পিঁপড়া যদি পাথরের উপরে হাঁটে আর তুই যদি ঘুষি মারো, হাতের চামড়া উঠতে যাইব, পিঁপড়া লোমো ছিঁড়ব না। না বুঝার সম্ভাবনা, কারণ ফাঁকে ফাঁকে আমি নিজেও বুঝি না। রেলি নিবেন আইয়ে না, নিবেন লেগে আইয়ে না ভাই। এবারে কত প্লাটুন আসবেন, আসার আগে আমার চেহারা দেখার সাথে সাথে সব বেহুশ হয়ে পড়বে ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত শুরু করছেন, হিজরত বাইতুল্লাহর সামনে আইসা তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ে এবারে বলেছে যে আমি যাইতে আছি মদিনার দিকে, কোন মায়ের ছেলের সাহস থাকলে তানঈমে মোকাবেলার জন্য আইসো।
তানঈমে মোকাবেলার জন্য আইসো, খেলা হবে। কি হবে? তানঈমে মোকাবেলার জন্য আইসো, খেলা হবে। মাশাআল্লাহ, এইখানে সব লিডাররা ছিল। কেউ সাহস করে নাই ওমরের সামনে যাওয়ার জন্য, ওমরের গতিরোধ করার জন্য। এই অবস্থা দেখা দুর্বল 20 জন সাহাবী ওমরের সাথে হিজরত করার জন্য রেডি। দিনের বেলায় না রাত্রের বেলায়? ওই বেটা দিনের বেলায় না রাত্রের বেলায়? ওনারা বলছেন কয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন এই জজবার মধ্যে ছিলেন, এই জালালের মধ্যে ছিলেন। হযরত ওমর যখন পিছনের দিকে তাকাইতেন, আমরা সবাই বেহুশ হয়ে পড়ে যেতাম। আইসো গ্রেফতার করার জন্য আইসো, শুধু আল্লাহ পাকের সিফাতে জালালের মুরাকাবা করে তোর দিকে তাকামো, তাকাইবার সাথে সাথে ইনশাআল্লাহুল আজিজ বেহুশ হয়ে পড়বি। শহীদানে মোহব্বত কো কभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर, फना फिल्लाह कीते में बका का राज मुज़मर है, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ এক এক নবীকে এক একটা দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলেন জিবরাইল জানে না আমার রসুলকে আমি কি দিছি। জিবরাইল আমার রসুল জানে না আমার রসুলকে আমি কি দিছি। যাইয়া সূরা আলাম নাশরাহটা একটু শুনে আস। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি কি দিছি? আলাম নাশরাহ লাকা সাদরাক। 1 নম্বর আপনাকে শরহে সদরের দৌলত নসিব করেছি। 2 নম্বর আপনার পিঠের বোঝাকে আমি কমায় দিছি। 3 নম্বর আপনার আলোচনাকে সমুন্নত করেছি। যেইখানে আমার আলোচনা সেইখানে আপনার আলোচনা, যেইখানে আপনার আলোচনা সেইখানে আপনার আলোচনা। নামাজের মধ্যে আমার আলোচনা, নামাজের মধ্যে আপনার আলোচনা। আযানের মধ্যে আমার আলোচনা, আযানের মধ্যে আপনার আলোচনা। ইকামতের মধ্যে আমার আলোচনা, ইকামতের মধ্যে আপনার আলোচনা। আর আরশে আজিমে আমার নাম, পাশে আপনার নাম। কথা কয় না কেন? আরশে আজিমে আমার নাম, পাশে আপনার নাম। আল্লাহ আমার নামের মধ্যে কোনো নক্তা নাই, কালিমে তয়্যিবার আপনার নামের মধ্যে কোনো নক্তা নাই। লা ইলাহা और इल्लल्लाह में नक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। आब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, आए माँ आब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। ला इलाहा इल्लल्लाहর মধ্যে কোনো নক্তা নাই, নূহুন নবিয়ুল্লাহর মধ্যে নক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, ঈসা রূহুল্লাহর মধ্যে নক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, মূসা কালিমুল্লাহর মধ্যে নক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, আদম সফিউল্লাহর মধ্যে নক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে নক্তা আছে। অর্থাৎ 1,24,000 পয়গম্বরের প্রত্যেকের কালিমার অংশের মধ্যে নক্তা আছে। মগর নক্তা যদি না থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নক্তা নাই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নক্তা নাই। কি বুঝলেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। অর্থাৎ 24 ঘন্টা আল্লাহ বলেন আমার নাম, 24 ঘন্টা মুহাম্মদের নাম। আমার পরে যেমন আর কোন আল্লাহ নাই, মুহাম্মদের পরে আর কোন নতুন নবী না। বুঝছেন? সালামু আলাইকুম। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার ভাই মাওলানা নজির আহমদ। আবার ইনশাআল্লাহ কখনো দেখা হবে।